শুরুতেই দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে চলছে কুমারী পূজার আয়োজন। সেখানে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। পূজিত হচ্ছেন দেবী দুর্গার যে মাতৃরূপ রয়েছে ভক্তদের কাছে আজকে দেবী দুর্গার মাতৃরূপটির প্রতীক। এই যে কুমারীকে দেখা যাচ্ছে সেজে গুজে পুরো দেবী দুর্গা সেজে বসেছেন। এই যে দেবী দুর্গা সেজে যে যিনি বসেছেন তার কাছে কিন্তু দেখেন ভক্ত অনুরাগের অভাব নেই। সবাই এসেছেন তার এই যে রূপকে, তার এই মাতৃরূপকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে এবং প্রার্থনা জানাতে তার কাছে যে এই ধরনে যেন দেবী দুর্গার যে শক্তি রূপ, যেটা মাতৃত্বের পরম মায়ার রূপ, সেই মায়ার রূপ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেই মায়ার বাণী যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। সন্তানকে যেমন দেবী দুর্গা কালে কালে যুগে যুগে বিভিন্ন বিপদে আপদে বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে এসেছেন, ঠিক তেমনই যেন এই দেবীর যে মাতৃরূপ, সেই মাতৃরূপ ধরনে প্রসনে লালনে মায়ায় সবাইকে বেঁধে রাখে, সেই আশা সেই প্রার্থনা নিয়েই কিন্তু আজকের এই উদযাপন। যদি বলতে হয় তাহলে একটু পিছনে ফিরে যাই, কিভাবে এই দেবী দুর্গার মাতৃরূপকে পূজা করা শুরু হয়েছে। যেতে হবে রামকৃষ্ণ মিশনের একটি ঐতিহ্যবাহী ইতিহাসের দিকে। কারণ শ্রী রামকৃষ্ণ প্রথম শুরু করেছিলেন দেবীর এই মাতৃরূপকে পূজা করার প্রথা। এরপর থেকে রামকৃষ্ণ মিশনের এই যে দেবী দুর্গার যে পূজাটি হয়, যেটাকে অকাল বোধন বলা হয়ে থাকে শরৎকালে, সেই শরৎকালের অষ্টমীতে, মহা অষ্টমীতে কুমারী পূজার একটি বড় অংশ থাকে যে এই কুমারী পূজা। এই মহা অষ্টমীতে আমরা দেখেছি যে মহা অষ্টমীর নানা আয়োজন থাকে, কিন্তু নানা আয়োজনের মাঝে সবচেয়ে বড় যে আয়োজনটি থাকে সেই বড় আয়োজনটি হচ্ছে কুমারী পূজা। কুমারীকে দর্শনের জন্য দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসেন, অর্থাৎ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে রামকৃষ্ণ মিশনে ছুটে এসেছেন কিন্তু ভক্ত অনুসারীরা। শুধু কি সনাতন ধর্মের মানুষ না, বিভিন্ন ধর্মের মানুষ, এমনকি বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু মানুষ ছুটে আসেন এই কুমারী পূজার দর্শনে, কুমারীকে দর্শনে। এই যে আচার, দীর্ঘ সময় ধরে যে আচারটি আসলে চালিয়ে নিয়ে আসছেন, যে উৎসবটি পালন করে আসছে রামকৃষ্ণ মিশন, সেই উৎসবটি কিন্তু ছড়িয়ে পড়েছে আসলে এখন গণমাধ্যমের কল্যাণে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বলেন, মানুষের কাছে একটি নতুন আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে রামকৃষ্ণ মিশনের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের যে প্যান্ডেল করা হয়েছে সেটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, অনেকটা তিল ধারণের ঠাঁই নাই। কিন্তু এর মধ্যে আচার শুরু হয়েছে। এই আচারে দেখা যাচ্ছে যে মন্ত্রপাঠ চলছে, বিভিন্ন আচারের মধ্যে দিয়ে আসলে দেবীকে বরণ করে নেওয়া, দেবীর যে মাতৃরূপ তাকে বরণ করে নেওয়ার আয়োজন চলছে। প্রতিমার পাশাপাশি যে ছোট্ট কুমারী বসে রয়েছে, সেই ছোট্ট কুমারীর কিন্তু আয়োজন এবং সমস্ত কিছুই কিন্তু এক ধরনের উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। আসলে এখন যে আয়োজনগুলো চলছে, সেই আয়োজনগুলোর সেই আয়োজনগুলোর একটা সময় পরে, অর্থাৎ একটি লগ্ন পরে আসলে এই আজ মহা অষ্টমী। রামকৃষ্ণ মিশন থেকে কুমারী পূজার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাতিলা শারমিন।